আসসালামু আলাইকুম। তো আমি ভোর ভোর উঠে পড়েছি প্রায় পৌনে 4টার দিকে। উঠেই কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আবার ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে নিয়েছিলাম। দেন উঠে আমি চা খাচ্ছিলাম। মানে তো এটা খুব সকালেই খাচ্ছিলাম। তারপরে কিন্তু ঘরও পরিষ্কার করেছি আমি। তো একটু তার আগে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম আমি। হরলিক্স বিস্কুট আমার বরাবরই ভালো লাগে। আসলে বিস্কুটই আমার ভালো লাগে। বিস্কিট বা বিস্কুট, বাট আমি কিন্তু বিস্কুটই বলি। তো এখানে সেটাই বললাম। আর এখানে কিন্তু আমি এটা ওয়াটারপ্রুফ ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সামনে যাবো আমরা ঘুরতে, আর পরেই পড়ে যাচ্ছে রোজা। আর আমি কিন্তু একদমই নোংরা পছন্দ করি না। তো আমি একদম যতটা পারি ততটা পারফেক্ট করার চেষ্টা করি। দেন আমি একদম পরিষ্কার সকাল সকাল করে আবার ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আরেকটা টি, যেটা হচ্ছে আয়ুর্বেদিক টি, ওটাই খাচ্ছিলাম। খাওয়া শেষে কিন্তু ব্রাশ করে নিচ্ছিলাম। আসলে আমি উঠে চাটা খাই, মানে নামাজ টামাজ পড়ে তখন চা খাই, দেন ব্রাশ ট্রাশ করে নিই। তো ব্রাশ নিয়ে নিয়েছিলাম এখানে, আর স্নান করে একদম চলে এসেছি। আর এসে কিন্তু আমি একদমই কনফিউজ, কারণ আমার একটাও জামা নেই। তাই মনে হচ্ছিলো আসলেই মেয়েরা কোথাও যাওয়ার টাইমে মনে হয় যে তাদের কাছে কোনো জামা নেই। তো এখানে আমারও সেটাই মনে হচ্ছিলো যে আমার একটাও জামা নেই। তো আমি এখানে জামার ব্যাগ সিলেক্ট করছিলাম। আসলে মেয়ে হওয়া কিন্তু একদমই সহজ ব্যাপার না। জামা সিলেক্ট মানে জামা, তারপরে হচ্ছে ব্যাগ, হিজাব, এইগুলো ম্যাচিং ম্যাচিং করতে হয়। আমি এখানে হিজাবও দেখছিলাম যে কোন হিজাবটা পরবো। আসলে এই সব কিছু মানে তারপরে জুয়েলারি সব কিছু ম্যাচিং ম্যাচিং করা এতই সহজ নাকি? ছেলেরা এই কষ্ট বুঝবে না? দেন আমি এত কিছু খুঁজে এই দুটোকে বের করেছিলাম, পিঙ্ক আর এটা নেভি ব্লু বা যেটাই বলে সেই কালারটা। বাট ওটার ম্যাচিং ওড়না মানে হিজাব ছিল না, বা ওড়না যেটাই ছিল না, সেটার জন্য কিন্তু আমি পিঙ্ক কালারের পরেছি। আর পিঙ্কের ওপরও অনেক অপশান আছে, কালেকশান আছে। তো পিঙ্কটাই পরে নিয়েছিলাম। দেন ওখানে একটা সানস্ক্রিন ইউজ করলাম। তারপরে হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশন। এটা কী বলে আমি অত জানি না। তো এটা ফেস পাউডার বা যেটাই বলে। তো ওটা কিন্তু আমি আলাদা কৌটোর মধ্যে ঢেলে নিয়েছিলাম অল্প। তারপরে এটা ইউজ করছি, আমি বেশ ভালোভাবে ইউজ করে নিলাম। আর কাজলটা আমি এইভাবে ইউজ করছি। তোমরা মানে এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো হয়। কিন্তু যারা পারবে না তারা ট্রাই করো না, কারণ চোখে লেগে যেতে পারে। বাট আমি যেহেতু দিই তো আমার কোনো অসুবিধা হয় না। তারপরে আমরা দিকে যাচ্ছিলাম। আর আয়ান বলছে আমাকে জানালার দিকে দাও, আমি সুন্দর ভিউ দেখতে দেখতে যাব। তো ওকে সুন্দর ভিউ দেখাচ্ছিলাম। আর বাসেও সবাই হাসছিল ওর কথা শুনে। একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো যে এই বছর মাধ্যমিক দিচ্ছে, ওর সঙ্গেই গল্প করতে করতে যাচ্ছিলাম মোস্টলি। তারপরে কান্দিতে যেয়ে আবার আমরা সিট পরিবর্তন করে নিলাম। তখন কিন্তু বাস একদম ফাঁকা হয়ে গেছিলো। আর আমাদের ওখান থেকে কান্দি অবধি কিন্তু খুব কষ্ট করেই আসতে হয়েছে, কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছিল, তো বাসেও অনেক ভিড় ছিল। তারপরে এই দেখো এই দিকটা কত সুন্দর লাগছে। আর আখের ক্ষেতগুলো, তো আমার আখ খেতে বা গুড় খেতে আমার অনেক ভালো লাগে। তো আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এইগুলোতে কিছু কেটেছে, বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে আল্লাহর সৃষ্টির সব জিনিসই খুবই সুন্দর। আর এখানে আমরা নেমে পড়েছি। আর এই দেখো আমি কিন্তু ম্যাচিং জুতো পাই, মানে হিল জুতো পাইনি। আমার কিন্তু এমনি পিঙ্ক কালারের জুতো আছে, বাট আমি হিল চাইছিলাম। তো এখানে আমি বৌদির জুতোটা পরে এসেছিলাম, বড় বৌদি। আর এসে এখানে মিষ্টি কিনছিলাম। আর এখানে অনেকগুলো মিষ্টি ছিল, আর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। যদিও মিষ্টি খাইনি, এখানে কিছু ভিডিও বানিয়ে নিয়েছে। আর এই দেখো আমি হচ্ছে হিজাবটা খুব তাড়াহুড়ো করে পরেছিলাম। তো একদমই মানে পরা হয়নি। আর অনেক অস্বস্তি লাগছিলো, কারণ বাসেও প্রচণ্ড ভিড় ছিল, টাইটও হয়ে গেছিলো। তো খুব অস্বস্তি লাগছিলো। তারপরে আবার আমরা মানে ছোটো বৌদিদের বাড়ি যাচ্ছিলাম। তো ওখান থেকে ওদের মানে বৌদিদের বাড়ি খুবই কাছে, তো এখান থেকে হাঁটতে লাগলাম মিষ্টি কিনে। আর বাড়ি গিয়ে খাচ্ছিলাম হচ্ছে ফ্রুটি, আমাদেরকে ফ্রুটি দিয়েছিল। তো এটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। যেহেতু আমার কোল্ড অ্যালার্জি আছে, তো প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না, তারপরেও খেয়ে নিয়েছি। আর এটার পরিবর্তে আমার বুঝতেই পারছো যে ঠান্ডা লেগে গেছে বেশ খানিকটা। তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু বসেছিলাম। বসে থেকে আমাকে ডাকলো খাওয়ার জন্য, তো এখানে নিচে চলে এলাম। আর এখানে কিন্তু অনেকগুলো ফল নিয়ে চলে এসেছিলো, বাট আমার ফলের ওপরে সেভাবে খুব একটা ইন্টারেস্ট নেই। আমার যে দুটো আমি পছন্দ করি সেই দুটো কিন্তু আমি নিয়ে এনেছিলাম, খেজুর আর শসা। আর আপেলটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না, বাট আমার গোটা গোটা আপেল খেতেই ভালো লাগে, সো আমি বাড়িতেই খাই, কিন্তু খুব একটা বেশি আমি খাইও না।
তারপরে কিন্তু লুচি আর তরকারি, মিষ্টি এইসব চলে এসেছিলো। তো আমি এইগুলো খেতে পছন্দ করি, তো আমি এগুলো নিয়ে নিয়েছিলাম হচ্ছে। আর আলুর তরকারিটা বেশ বেশি করেই নিয়ে নিয়েছিলাম। এটাতে কিন্তু কলিজাও দেওয়া ছিল, আর আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল খেতে। আর মিষ্টি তো আমার ভালোই লাগে, তো এখানে মিষ্টিও আমি নিয়েছি। মানে আমার পরপর কয়েকদিন খুব বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। আর আমার পাশে বসেছিল হচ্ছে আমার দুষ্টু মিষ্টি আয়ান। তো একটু একটু পর আমাকে বিরক্তও করছিল। দেন খাওয়া দাওয়া শেষে এই দেখো, এই যে লাট সাহেব দেখছো, আমি 2019 সাল অবধি একদম রাজকুমারীর মতো ছিলাম। তারপরে এনার জন্ম হয়, তারপরটা ইতিহাস। আমার মানে কিল ঘুষিতে আমার হাতে আর কোমরে ওই মাসাজ করে দিয়েছে। বুঝতেই পারছো ওটা মাসাজ ছিল না, ঘুষি ছিল। তো খুব ব্যথা করছে। আসলে ওর সঙ্গে সম্পর্ক এইরকম, ওই অনেক মারে। আমি অন্য কারোর মার খাই না, বাট ওর মারটা খেতে হয়, কী করবো, আর কোনো কিছুই করার নেই। মাসি যখন হয়েছে তখন এইটুকু তো সহ্য করতেই হবে। তারপরে ভাত খাওয়ার পর্ব চলে এসছে, আর ভাতের টাইমে কিন্তু আমি ভাত, তারপরে ডাল আর আলুর ঝোল ছিল। বাট আমি কিন্তু তিতকরলা আর আলু ভাজিটা নিয়েছিলাম, কারণ তিতকরলা আমার এমনিতে খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি ওটাই নিয়েছিলাম, আর আলুর ঝোলটা স্কিপ করে দিয়েছিলাম। আমি কিন্তু বেগুন খেতে পছন্দ করি না, কিন্তু বেগুন ভাজিটা আমার বেশ ভালো লাগে। আর দুটো করে অল্প মাংসও নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু চিকেনটা খুব খেতে পছন্দ করি, আর ওটাই ছিল। আর শসা তো অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে চাটনি। আর যে কোনো চাটনি আমার খুব ভালো লাগে, টমেটোর হোক বা আমের, যে কোনো চাটনি আমার খুবই ভালো লাগে খেতে খাওয়া শেষে। আর আমি নিয়েও নিয়েছিলাম একটু বেশি, ভালো হয়েছিল মাশাআল্লাহ। সব কিছু খাবারই অনেক ভালো হয়েছিল। আর এই দেখো কাটার মুকুট যে গাছ বলে ওটাই, কিন্তু এখানে কিন্তু ফুলটা একটু কমই ছিল। আর এখানে অনেকগুলো গাছ লাগানো ছিল, আর এই নিচের গাছগুলো কী গাছ আমি বুঝতে পারিনি। আর এসে আমি হিজাবটা পরে নিচ্ছিলাম, কারণ আসার টাইম কিন্তু হিজাব পরতে আমার খুব অসুবিধা হয়েছিলো, আর আমার আঙুলেও কিন্তু হিজাব পিন ঢুকে গেছিলো। তো এখানে আমি আগেই রেডি হয়ে নিলাম যাতে তাড়া না হয়। আর তারপরেই হচ্ছে চা নিয়ে এসেছিলো, তো চাটা আমি কিন্তু স্কিপ করে গিয়েছিলাম, কারণ দুধ চা আমি খেতে পারি না। তো এখানে আমি কিনলাম মুড়ি, যে এটা ভাজা মুড়ি থাকে ওটাই ছিল, ওটাই খাচ্ছিলাম। তারপরে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, এনিমি ভিডিও আমার বেশ ভালো লাগে। তারপরে এই শলটা নিয়ে আমি দৌড় মারলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ সবাই বেরিয়ে পড়েছিল, আমিও বরমু ছিলাম। তারপরে দেখছিলাম কটা বাজছে, প্রায় 4:30 বেজে গেছিলো। তারপরেই আমরা বাস স্ট্যান্ডে এসে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ বাস আসছিলো না। তারপরে বাসে চেপেই একটু আমি টাইমটা দেখে নিচ্ছিলাম কতটা দেরি হয়। আর এই দেখো এখানে একটা নদীও পেয়ে গেছে, আর এই নদীটা কিন্তু বর্ষার টাইমে এই এলাকাটায় অনেক ডুবে থাকে। আমি শুনেছি বাট আমি দেখিনি। তো এইগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর এই দেখো এইখানে কিন্তু সূর্যটা দেখতে বেশ ভালো লাগছিলো, তো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এর আগের দৃশ্যগুলো আরও সুন্দর ছিল, বাট তখন আমি কিন্তু ভিডিও বানাইনি। তারপরে দেখলাম যে খুব সুন্দর লাগছে, তো একটু ভিডিও বানিয়ে ফেলি। আর দেখো খুব সুন্দর জায়গাটা, আসলেই এইরকম মাঠের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিলো, আমার ক্রিকেট খুবই ভালো লাগে ছোটো থেকেই। আর এখানে কিন্তু কান্তি চলে এসেছিলাম, আর এখানে ডোবের মেলা হচ্ছে, আর ডোবের মেলাতে আমি কিন্তু প্রতি বছরে আসছি। তো এই বছরে দেখি ইনশাল্লাহ যাব, বেশ ভালো লাগে। এমনি কিছু না, টুকিটাকি ঘরোয়া জিনিসগুলোও কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর এই জায়গাটুকুতে কিন্তু খুব দুর্গন্ধ থাকে, অনেক নোংরা ফেলে, এগুলো যে কবে শেষ হবে কে জানে। আর এখানে কিন্তু বাস ধরে নিয়েছিলাম, আর আয়ানকে আমি শলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ ওর ঠান্ডা লেগেছে। আর বাসে কিন্তু প্রচণ্ড হাওয়াও আসছিল সেই জন্য। আর এখানে রণগ্রাম ব্রিজটাও পার হয়ে যাচ্ছে। রণগ্রামে কিন্তু আমার কিছু কাজ আছে, কেনাকাটা করার আছে, বাট হচ্ছেই না। তো এই দেখো এখানে প্রায় বাড়ির কাছাকাছি চলেও এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, দেন একটু ভিডিও বানিয়ে আমি চলে গেছিলাম চা বানাতে, কারণ চাটা হচ্ছে একটা মেডিসিন। তো চাটা নিয়ে আমি কিন্তু লেপের তলে ঢুকে পড়েছিলাম, একটু ঠান্ডা লাগছিলো, একটু গরম লাগছিলো, সেই জন্য ফ্যানও চালিয়ে দিয়েছিলাম। আসলে এই টাইমটা এমন যে ফ্যান অন অফ করবো নাকি ওটাই বুঝতে পারি না, আর অন করার জন্য কিন্তু আমার ঠান্ডাও লেগে গেছে।